হয়েছে প্রচারণা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, চাকসু নির্বাচন প্রচারণার সর্বশেষ খবর কি জানাবেন? জ্যোতিকা, চাকসু নির্বাচনকে ঘিরে অনেকটা আনুষ্ঠানিকই বলা যায়, কারণ যেদিন থেকে প্রচারণা শুরু হওয়ার কথা ছিল সেদিন থেকে মূলত ক্যাম্পাস বন্ধ হয়ে গিয়েছিল এবং আজকে থেকে ক্যাম্পাস খুলেছে, যেই কারণে বলতে পারি যে অনেকটা আনুষ্ঠানিকভাবেই আজ প্রচারণা শুরু হয়েছে এবং প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা ভোট চাইছেন। তারা তাদের যেই ইশতেহারগুলো রয়েছে, তাদের যেই আশ্বাসগুলো রয়েছে, সেই আশ্বাসগুলো ভোটারদের কাছে তারা তুলে ধরছেন এবং ভোটারদের কাছে তুলে ধরে কিন্তু তারা তাদের ভোট চাইছেন এবং সেই সাথে দোয়া চাইছেন। তো সকালের দিকে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু এখন কিন্তু শিক্ষার্থীদের ভালোই উপস্থিতি হয়েছে এবং প্রচারণাও কিন্তু অনেকটা জমে উঠেছে বলা যায়। এবং আমরা দেখেছি বেশ কিছু প্যানেলের যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রচারণা শুরু করেছেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল মনোনীত যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়, তিনি কিন্তু বিবিএ অর্থাৎ ব্যবসায় প্রশাসন অনুষদে তিনি প্রচারণা করছেন এবং একই সাথে এখানে ছাত্র শিবির সমর্থিত যে সম্প্রীতির শিক্ষার্থী জোট সেটির জিএস প্রার্থী সাইদ বিন হাবিব এবং সেই সাথে ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, তারাও কিন্তু এই বিবিএ অনুষদে কিছুক্ষণ আগে প্রচারণা করেছেন এবং শিক্ষার্থীদের কাছে তারা যাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, প্রার্থীদের সাথে কথা বলেছি। প্রার্থীরা বলছেন যে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন এবং তারা বলছেন যে প্রথম দিন হওয়াতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। তারা প্রত্যাশা করছেন যে আগামী 2-1 দিনের মধ্যে পুরোপুরি শিক্ষার্থীদের উপস্থিতি তারা পাবেন এবং সেই সময়টাতে প্রচারণা আরও জমে উঠবেন। এবং তারা বলছেন যে নির্বাচনের যে পরিবেশ রয়েছে এখন পর্যন্ত তারা সেটিকে সুন্দর পরিবেশ হিসেবেই দেখছেন এবং তারা ধারণা করছেন যে এই পরিবেশটি কিন্তু আগামীতেও বজায় থাকবে। বিশেষ করে এর আগে আমরা দেখেছিলাম যে বন্ধের সময়টাতে নির্বাচন কমিশন তাদের কার্যক্রম চালু রেখেছিল এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে, যেখানে বেশিরভাগই ছিল নারী প্রার্থী যারা রয়েছেন তাদেরকে হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা হচ্ছে, তাদের নামে মিথ্যাচার করা হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযোগ জমা পড়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আজ কিন্তু দুপুর 2টায় এই ব্যবসায় প্রশাসন অনুষদের যে মিলনায়তন রয়েছে বা সম্মেলন কেন্দ্র যেটি রয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশন প্রার্থী এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আহ্বান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে সেখানে প্রার্থীরা এই বিষয়গুলো তুলে ধরবেন এবং সেই বিষয়গুলো প্রতিকারে নির্বাচন কমিশনের যথাযথ পদক্ষেপ কিন্তু তারা চাইবেন বলেই কিন্তু ধারণা করা যাচ্ছে। এবং আপনি জানেন যে চাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে 415 জন প্রার্থিতা করছেন এবং এর বাইরে হল সংসদ মিলিয়ে 900 জনের বেশি প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই প্রার্থীরা প্রত্যেকেই যে ভোটার রয়েছেন প্রায় 27,000-এরও বেশি ভোটার রয়েছেন, তাদের প্রত্যেকের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের যেই নির্বাচনী ইশতেহারগুলো রয়েছে সেগুলো তারা প্রত্যেকের কাছে পৌঁছাতে পারবেন এবং একটি জমজমাট এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটিও তারা প্রত্যাশা করছেন, যেটি প্রায় 36 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই নির্বাচন যাতে কোনোভাবে বানচাল না হয় এবং কেউ যাতে কোনোভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত না করতে পারে সেই দাবিটি কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে যে নির্বাচনটি কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠিত করতে হবে, তেমন একটি দাবি কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারা করছেন। তো জ্যোতিকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। চাকসু নির্বাচন প্রচারণার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। অন্যদিকে ছুটির পর উৎসব মুখর পরিবেশে চাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রচারপত্র বিতরণ করছেন। এ নিয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেট থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, চাকসু নির্বাচনের প্রচারণা সেখানে কেমন দেখছেন জানাবেন? জ্যোতিকা, পুজোর ছুটির পর আজ থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্বাভাবিক অবস্থায় ফিরছে এবং শিক্ষার্থীরা বাসা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করছে। মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন 35 বছর পর নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে আমরা দেখেছি যে এক ধরনের উচ্ছ্বাস সেটি কিন্তু আছে। পাশাপাশি নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে প্রার্থী যারা আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই প্রচারণার কাজে তাদের কার্যক্রম চলমান রেখেছে এবং গত 20 সেপ্টেম্বর শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে পোষ্য করে ইস্যুতে হাতাহাতির ঘটনার পরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং পরবর্তীতে 22 সেপ্টেম্বর থেকে প্রার্থীরা তাদের প্রচার কার্যক্রম কিন্তু বন্ধ করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী 5 অক্টোবর থেকে আবার 14 অক্টোবর পর্যন্ত তাদের নতুন প্রচারণার সময়সীমা বেঁধে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু তাদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার জন্য তারা যেসব একাডেমিক ভবন আছে সেগুলো সহ শিক্ষার্থীরা চায়ের আড্ডা
যেখানে দিচ্ছেন, পাশাপাশি আবাসিক যে হলগুলো আছে সেখানেও কিন্তু তারা তাদের প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। একটু বলে রাখি যে রাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা তাদের যে প্রচারণার ব্যস্ত সময়ের জন্য লিফলেট বিতরণ এবং প্রচারণা পত্র যেগুলো আছে সেগুলো কিন্তু এই বন্ধের মধ্যে কিন্তু তৈরি করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তারা কিন্তু তাদের প্রচারণা কার্যক্রম চালিয়ে গেছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রচারণার সামগ্রীর মধ্যে তারা নিজেদের ছবি এবং ভিডিও গ্রাফিক্স ব্যবহার করে তাদের এই প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো আছে সেগুলোতে আমরা দেখলাম বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছেন সবাই মিলে কিন্তু তাদের প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। তাদের ব্যালট নম্বর এবং তারা যে পদে লড়বেন সেই পদ কিন্তু তারা ভোটারদের কাছে বলছেন। ভোটারদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। তারাও বলছেন যে যেহেতু ক্যাম্পাস সবে মাত্র খুলছে, হয়তো ক্যাম্পাসের স্বাভাবিক এবং শিক্ষার্থীদের আনাগোনা হতে আরও একটু সময় লাগবে। তারপরে মূলত বড় পরিসরে শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে যে আমেজ সেটি কিন্তু তৈরি হবে এবং নির্বাচনকে ঘিরে তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আবারও নতুনভাবে কিন্তু এখানে শুরু হবে। যেহেতু বন্ধর পরে শিক্ষার্থীরা আবারও নতুন করে তাদের ক্যাম্পাসে পদচারণা করছেন এবং প্রার্থীরাও দীর্ঘ সময় পাচ্ছেন এই প্রচারণা কার্যক্রম চালানোর জন্য। কিছুক্ষণ আগে যারা প্রচারণার কাজে আছেন যেসব প্রার্থী তাদের সঙ্গে কথা বললাম, তারা নির্বাচনকে ঘিরে তাদের প্রচারণা কোনো ধরনের ত্রুটি রাখবেন না বলেও কিন্তু আমাদের জানিয়েছেন। জ্যোতিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের প্রচারণা কার্যক্রমের এই ছিল আমার কাছে তথ্য। রাকসু নির্বাচন প্রচারণার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী